আমার চোখের সামনে আমার সারা জীবনের সঞ্চয় এখানে ছাই হয়ে গেল আর কি, আমার কিছু রইল না। আমি তো কার কাছে হাত পাততে পারবো না, কার কাছে ছায়া খাইতে পারবো না। আমি সুদে টাকা নেই না, আমি লোন নিছি আপনার কাছ থেকে, যে 1 লাখ নিছি, 2 লাখ নিছি, 3 লাখ নিছি। আমি ব্যবসা করার পরে আমার লাভ হবে, আপনি কিছু টাকা দেবো, আমি কিছু না, আমি বাঁচবো। তো সেই টাকা তো আমার দিতে পারবো না, আর কি দিব, করতে দিব। আমার ছোটো ছেলে বলে, বাবা তুমি গাউসিয়া তো পড়ে নেই, গাউসিয়া একটা দোকান নাও, চাকরি করো, তোমরা বলো ম্যানেজারের পোস্ট খালি থাকলেও সেটা দিত। তো আমার জন্য আরংতে একটা পাঞ্জাবি কিনে দেবা। পরে পাঞ্জাবি কিনে দিতাম, আমার শার্ট কিনে, গেঞ্জি কিনে দিতাম। আমি বললাম যে সময় তো অনেক আছে, আল্লাহ ছেলে তোমার চাঁদ রাত্রে বা তার আগের রাত্রে চাঁদ রাত্রে দিলে বাবা হবে না। কিন্তু বাবা ঠিক আছে, সমস্যা না, তুমি ব্যবসা করো। ছোটো মানুষ আমার সাথে দোকান আসছে, ব্যবসা করছে, আমি নতুন ব্যবসা আরম্ভ করছি, যেটুকু অনেক বছর ব্যবসা করছি। সব ব্যবসায় তো তছনছ হয়ে গেলো। তখন এই সময় 3 পিস কিনবো, মানুষে ওড়না কিনবো, হিজা কিনবো, মেক্সি কিনবো, ব্লাউজ পেটি কিনবো, রেডিমেড সবগুলি মালে আমার দোকানে ছিল, কিন্তু কিচ্ছু সরাতে পারি নাই। যা আনছি এগুলি সব দিয়ে পুরা গেছে, পুরা ছাই হয়ে গেছে, অর্ধেক অর্ধেক করে ছাই হয়ে গেছে। রমজানের 1 মাস আগে আমি প্রায় 5-7 লাখ টাকা মাল ঢুকাইছিলাম, নগদ টাকা। এটা তো বাকি তো আছেই। এর মধ্যে কষ্ট লাগে যে আপনার ইন্ডিয়ান যে থ্রিপিগুলি আনছিলাম, আবার দামি দামি ইন্ডিয়ান পাকিস্তানি কিছু ওড়না ছিল, খুব দামি। দেশি মাল তো বা দেখলে কম দামি, তো কিচ্ছু নাই, এখন সম্পূর্ণ পুরা চাই গেছে। আমি এসে দেখি আগুন ধুইলা, তারপরে আমি দৌড়ায় গিয়ে বাইক করতে গেছি, যেদিকে পুড়ে গেছে এদিকে হাত গেছে, কিন্তু কিছু নিতে পারি না। আমার 2টা ছেলে, ক্লাস 9-এ পড়া, বড়ো ছেলে ক্লাস 6-এ পড়া, ছোটো ছেলেটা। কিন্তু আমি ওদের জন্য যে কিছু কেনাকাটা করে দিব বা কিছু করে কিছু না, মানে যা সম্বল ছিল। আমি অন্য ব্যবসা করছিলাম, এই রমজানের 2 মাস আগে ব্যবসা নতুন করে কিছু ইনকাম করার জন্য বা ব্যবসা করার জন্য। করোনাতে এমনি 2-3 বছর আমাদের লস হয়েছে আমার, তখন প্রায় 10-15 লাখ টাকা লস করছি। এখন করোনার পরে যে ভাবছিলাম এবার ব্যবসাটা ভালো হবে, এবার যেভাবে মাল উঠাইছি অন্যান্যভাবে মাল করিনি, যে ব্যবসাটা নতুন করে করতেছি, অন্য ব্লাউজ পেটিকোট মেক্সি ইন্ডিয়ান থ্রি পিস, এটা টোটালি নতুন। এই চালানটা সম্পূর্ণ মানুষের কাছে ধার করে কর্য করে নিয়েছিলাম যে ঈদের পরে দিয়ে দেবো, আর রমজানের মধ্যে কিছু দিয়ে শোধ করবো। আর বাকি অনেক মাল আনছিলাম, বাকিতে অর্ধেক টাকা দিছি, মনে করেন 5 লাখ দিলে 10 লাখ টাকা মাল দিছে, বিক্রি করে টাকা দেবো, বাকিটা ঈদের পরে দেবো। এটা লেনদেন, কিন্তু আমার টোটালি সবই এখানে শেষ হয়ে গেল। আমার কাছে কিছু নেই, কোথা থেকে করবো, কিছু নেই, আমার কিছু নেই। আমি জানি না, আল্লাহ ভালো জানে, আমার কোনো সাহা সম্বল নাই। তো বিজনেসটা অনেক বছর ধরে করতেছি, তো অনেক বছর ধরে বিজনেস করতেছি। এখন যে ব্যবসাটা শুরু করলাম, ওড়না, 3 পিস, এই কাপড়, এই জিনিসগুলি টোটালি নতুন করলাম, নতুনভাবে বাঁচার জন্য স্বপ্ন দেখছিলাম, সে স্বপ্ন পুলিশ চাই হয়ে গেল, আর কিছু রইল না। আর কেউ নেই, আমি ইনকাম করার মতো। আমি তো ইনকাম করে, আমার ছেলেরা ছোটো ছোটো। আমি এখান থেকে রাতে 3টা বাজে গেছি দোকান বন্ধ করে, তো বাসায় গিয়ে সেহরি খাইলাম, আবার 27-এ কদরের নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, ভিতর পড়লাম। পড়ার পরে আমি ফজরে আজান দিচ্ছে মসজিদে, আল-হারাম মসজিদে নামাজ পড়তে গেলাম। আমার 2 ছেলে, আমি তো গিয়া আমার ঘুম আসে না, বসে আছি। তো আমার আবি আল্লাহ, এখন সকালে কটা দেবো, 9টার দিকে গেলে তুমি এখন একটু ঘুমাও, তো সকালে দোকানদারি করতে পারবা না দিলে। তো আমি ঘুম আসে না, কতক্ষণ পরে আমি একটু ঘুমাইলাম, 5-7-10 মিনিট পরে, মনে হয় 10 মিনিট হবে, 10 মিনিট পরে আমার দরজা নক করলো যে আপনাদের নিউ মার্কেটে 3 তলা আগুন লাগছে। তো 3 তলা আগুন লাগছে। আমি স্বাভাবিকভাবে আমি আমার লুঙ্গি পরা, গেঞ্জি পরা দৌড়ে আসতেছি। সেখান দিয়ে আমার 2 ছেলে আসলো, আমার ওয়াইফ আসলো। দেখি যে আমি দাঁড়ায় আছি, আমার সামনে আমার মালগুলি ফুটতেছে, ফায়ার সার্ভিস দাঁড়ায় আসছে, পানি দিতেছে।
একটা পর্যায়ে পানি শেষ হয়ে গেলো, পরে বললাম যে ভাই পানি হলো, আমার মালগুলি বাঁচান। বলে আপনি ওদিকে যাবেন না, আপনার দোকানটা খুললেন না, খুললে বাতাস পেবো, আগুনটা আরও বাড়বো, পার্শ্ববর্তী ক্ষতি হবে, তো পার্শ্ববর্তী লোকের ক্ষতি হবে বা আগুন লাগবে বিদায় আমি আর আমারটা খুললাম না, আমার সামনে পুরো ছায়া গেল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।